এখানে ইঞ্জিনিয়ার কেউ আছে? কেউ ইঞ্জিনিয়ার নেই। এই দেখুন, এই মুহূর্তে আমি রয়েছি গণেশপুর চক্করপুর রোডে, এবং যেই রোড গত 3 মাস মানে নতুন করে নির্মাণ হলে তার 3 মাসের পর থেকেই খানাখন্দ শুরু হয়ে যায়, এবং এই রাস্তায় কোনো প্রকার কোনো ইঞ্জিনিয়ার নেই। ইঞ্জিনিয়ারের দেখাশোনাতে কাজটা হওয়া উচিত, কিন্তু কোনো ইঞ্জিনিয়ার নেই, শুধুমাত্র লেবারের এতেই হচ্ছে কাজটা চলছে। এই মুহূর্তে লেবারদেরকে আমি কী প্রশ্ন করবো? এদেরকে যত টাকা হয়তো স্যালারি দেওয়া দরকার সেই পরিমাণে স্যালারি দেওয়া হয় না। এবং এই মুহূর্তে রাস্তা নির্মাণ চলছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। তাই এখানে ঠিকাদার আর কেউ আছে? আগে আছে? আগে কোথায় আছে? আগে ওই দিকে কাজ হচ্ছে। আচ্ছা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই রাস্তা নিয়ে কিন্তু একটা ব্যাপক দুর্নীতি হতো, যেই রাস্তার কারণে কিন্তু 3 মাস ধরে নির্মাণ হলেই কিন্তু রাস্তার কিন্তু খানাখন্দ কিন্তু ভরে যেত 3 মাস পর থেকেই। এবং দেখতে পাচ্ছেন আজও সেই রাস্তা নির্মাণ হচ্ছে, কিন্তু কোনো ইঞ্জিনিয়ার এই মুহূর্তে স্পটে নেই, অর্থাৎ ইঞ্জিনিয়ারের দেখাশোনাতে কাজ হওয়া উচিত। কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাস্তা যে চলছে, রাস্তা হচ্ছে, এবং রাস্তাটা কতটা গুণগত মান ভালো রয়েছে সেটা আমি কাকে প্রশ্ন করব? এই মুহূর্তে স্পটে কেউ নেই, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্পটে কেউ নেই, এবং এইভাবেই আমি কাকে প্রশ্ন করব? মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করব? এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কোনো ইঞ্জিনিয়ার নেই, শুধুমাত্র লেবারের জোরেই কিন্তু কাজটা হচ্ছে। অর্থাৎ রাস্তায় কতটা গুণগত মান ভালো রয়েছে সেটা, বা কতটা গুণগত মান ভালো হবে তার ওপর কিন্তু নির্ভর করে রাস্তা। এবং এটা যদি রিপেয়ার রাস্তা হলে তাহলে কিন্তু এই যে রাস্তা, এটা হচ্ছে পুরনো রাস্তা, যদি এটা রিপেয়ার নয়, এটা নতুন করে নির্মাণ হচ্ছে যেটা আমি জানতে পারছি। কিন্তু নতুন করে নির্মাণ হলে পুরনো যে রাস্তা ছিল সেই রাস্তাটাকে কিন্তু এইগুলোকে খুলে কিন্তু সরিয়ে দেওয়া দরকার ছিল, তারপর নতুন করে মাল মেটেরিয়াল ফেলে তারপর কিন্তু রাস্তা নির্মাণের কাজ কিন্তু শুরু করা হতো। অর্থাৎ সেটা কিন্তু হচ্ছে না, যে পুরনো যে রাস্তা ছিল সেই রাস্তার ওপরেই কিন্তু রোলার চালিয়ে আবারও কিন্তু নতুন করে এখানে কিছু পিচ ফেলা হয়েছে, এবং যেটার হচ্ছে লেয়ার প্রায় 1/2 ইঞ্চিরও কম, এবং একটা লেয়ার দেওয়া হয়েছে। এরপর কি কোনো লেয়ার দেওয়া হবে সেটাও আমরা জানতে পারছি না, কারণ স্পটে এই মুহূর্তে কেউ নেই। এইভাবেই কিন্তু রাস্তা নির্মাণ হচ্ছে। এইভাবে যদি রাস্তা নির্মাণ হতে থাকে, আবারও হয়তো দেখা যাবে যে 6 মাস পর আবারও রাস্তার খানাখন্দ বেরিয়ে যাবে। অর্থাৎ এখানে স্পটে কাউকে থাকা উচিত, যে এই প্রশ্নের উত্তর দেবে যে কত কিলোমিটারের সেকশন রয়েছে, এবং রাস্তাটা কতটা লেয়ার অনুযায়ী হচ্ছে, কয় ইঞ্চি লেয়ার রয়েছে, এবং এই রাস্তা নির্মাণের পর রাস্তা শেষে এখানে কি হোয়াইট পট্টি দেওয়া হবে, এবং তার দুধারে কি রেডিয়াম দেওয়া হবে। কিন্তু এই সমস্ত প্রশ্ন কাকে করব? কারণ এই স্পটে কিন্তু কোনো ইঞ্জিনিয়ার নেই, এইভাবেই কিন্তু কাজ হচ্ছে। এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরনো যে রাস্তা, এই রাস্তা যদি নতুন করে হয় তাহলে এই রাস্তাটাকে খোলা উচিত ছিল, এবং তারপর নতুন করে এখানে মাল মেটেরিয়াল দিয়ে কিন্তু চওড়া করা উচিত ছিল। তারপর কিন্তু এখানে যে পিচের কাজ, এই কাজগুলো কিন্তু করার প্রয়োজন ছিল, কিন্তু এখানে স্পটে কেউ নেই। হ্যাঁ দাদা 1 মিনিট, কে আপনি? কে? আমি এখানে সাইডে দেখাশোনা করছি। আচ্ছা, এটা কি হচ্ছে এখন এই মুহূর্তে? আমরা জানতে চাইছিলাম, কিন্তু কাউকে পাই। রিপেয়ারিং হচ্ছে। আচ্ছা, মানে কত কিলোমিটারের সেকশন রয়েছে রিপেয়ার? 7 কিলোমিটারের। 8 কিলোমিটার টোটাল রয়েছে, 7 কিলোমিটার রিপেয়ারিং হবে। আচ্ছা, এই মুহূর্তে কি সিঙ্গেল লেয়ার হয়েছে একটা? কোনটা? এটা একটা লেয়ার হয়েছে, তাই তো? এইটা লেয়ারটা বলতে গেলে ফিনিশিং লেয়ার হয়েছে, এটাতে সিল কোডটা মারা হচ্ছে, এটা আচ্ছা রোলিং হয়ে এর উপর থেকে বিছানো হবে। আচ্ছা, এরপর কি হবে? দেখুন, রাস্তাটা যেরকম ছিল, আমাদের কাজ কোনটা? আমাদের স্পেশাল রিপেয়ারিং এ দিয়েছে, রাস্তা যেরকম ছিল সেরকমই থাকবে। আচ্ছা, খালি আমরা রিপেয়ারিং করে বেরিয়ে যাবো এটা। আচ্ছা, আমরা এই মুহূর্তে যেটা জানতে পারছি যে রাস্তাটা রিপেয়ার হচ্ছে এবং 7 কিলোমিটারের সেকশন রয়েছে, এমনটা আপনি বলছেন? ওটা 8 কিলোমিটার রয়েছে। এবার যতটা আমরা মানে পিচটা হবে পুরো 8 কিলোমিটারই। আচ্ছা, কিন্তু রিপেয়ারিং যেখানে রয়েছে ওটা রিপেয়ারিং করানো হয়েছে আমাদের। মানে আপনি দেখাশোনা করছেন, তাই তো? আপনি কি ঠিকাদারের লোক? না, আপনি ঠিকাদার? না, আমরা কন্ট্রাক্টর। আপনারা কন্ট্রাক্টর? আচ্ছা, মানে কাজটা কি ইমানদারির সাথে হচ্ছে না বেঈমানির সাথে হচ্ছে? ইমানদারির সাথে হচ্ছে। আপনাদের সামনে কাজটা হচ্ছে, আপনি দেখে নিন। না, অবশ্যই আপনারা ইমানদারির সাথে করছেন না বেঈমানির সাথে করছেন, সেটা আপনারা তো বলতে পারবেন। বেঈমানি করে কি লাভটা আছে আমাদের? হ্যাঁ, বেঈমানি করে কি কোনো লাভ আছে? আমরা আজকে করে যাবো, পরশু দেবো। হয় কি আপনাকে বলি, এই যে রাস্তা গত 5 বছর আগে নির্মাণ হয়েছিল, 3 মাস পর থেকে খানাখন্দ ভরে যায়। কিন্তু আর একটা কথা আপনাকে বলি, আমতা বিধানসভা রয়েছে, পাশের বিধানসভা, পাশে উদয়নারায়ণপুর বিধানসভা রয়েছে, ওখানে একবার রাস্তা নির্মাণ হলে 5 থেকে 7 বছর কোনো রাস্তায় হাত লাগাতে হয় না, ট্যাক থাকে একদম। এবার আমি একটা কথা বলছি, এখানে যে কাজটা যে চলছে তার মধ্যে আপনিও দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে কত টনের গাড়িগুলো ঢুকছে। হিসাব মতন যেই হিসাবে রাস্তাটা বানানো হচ্ছে, 10 টন বেশি গাড়ি যাওয়াটা উচিত না। 45 টন 40 টন এরকম গাড়ি ঢুকছে তো আপনাদের সামনে দিয়ে। সেইটাকে কোনো পাবলিক প্রতিবাদ করছে কি? কিন্তু সেই মতো তো রাস্তাটাও নির্মাণ করা উচিত। রাস্তাটা দেখুন, আমাদের যেটা আমরা পেয়েছি কন্ট্রাক্ট, আমরা পেয়েছি স্পেশাল রিপেয়ারিং এর, আমরা সেইটাই করে বেরোচ্ছি। আচ্ছা, এরপর কি মানে রাস্তা এই যে আপনারা তো অ্যাকচুয়ালি ফিনিশিং হবে, ফিনিশিং এর পর কি হোয়াইট পট্টি হবে?
সেটা তো ছিল না। সেটা ছিল না? না। আচ্ছা, তার দুধারে যে রেডিয়াম লাগানোর কথা, সেই রেডিয়াম কি লাগানো হবে আদৌ? যদি লাগানো ছিল, যদি রিসুলের লেখা থাকে সেটাও কিন্তু লাগানো উচিত না উচিত নয়? লাগানো উচিত। হোয়াইট পট্টি হওয়া উচিত না উচিত নয়? নিশ্চয়ই। অর্থাৎ ইনিও বলছেন হোয়াইট পট্টি হওয়া উচিত, রেডিয়াম লাগানো উচিত, কিন্তু রেডিয়ামও বলছেন হবে না, তাহলে তাই তো? সেইটা এখন আমরা বলতে পারছি না। আমাদের যেটা কে বলতে পারবে দাদা, কে বলতে পারবে? এখন ওটা তাহলে আপনাকে মানে জেলা পরিষদে যেতে হবে। আচ্ছা, মানে জেলা পরিষদ বলতে পারবে। হ্যাঁ, জেলা পরিষদকে তো আমরা স্পটে পাবো না, যে তো স্পটে থাকবে আমরা তাকেই ধরবো, ঠিক কি না? এবার জেলা পরিষদ বলবে মুখ্যমন্ত্রীকে ধরুন, আমরা তো মুখ্যমন্ত্রীকে স্পটে পাবো না। জেলা পরিষদ থেকে শুনুন, অ্যাকচুয়ালি জেলা পরিষদ থেকে আমাদেরকে যেটা দিয়েছে কাজটা আমরা সেটাই করছি। প্রত্যেকটা বাড়ি আমরা করতে পারবো না। মানে আপনারা ইমানদারির সাথেই কাজটা করছেন? নিশ্চয়ই, আপনি দেখে নিন না। আচ্ছা, আপনি কন্ট্রাক্টর, বলছি আপনার কাজের কারণে কোনো সাধারণ মানুষের কোনো ক্ষতি হবে না তো? খানাকুলবাসীর কোনো ক্ষতি হবে না তো? কারণ রাস্তা খারাপ হলে পথ দুর্ঘটনা ঘটে, পথ দুর্ঘটনা হলে সাধারণ মানুষের হয়, কোনো নেতা মন্ত্রী হয় না। হ্যাঁ হ্যাঁ, এবার আমরা তো চাইবো না সেই জিনিসটা হোক। হ্যাঁ, কেন আমাদের এখন 2 বছর আমাকে তৈরি করতে হবে। আচ্ছা, 2 বছর আমাদের পুরো এটা থাকবে, কারণ আমাদের ডিভিশন মানি থাকবে, সব কিছু থাকবে পরে। হ্যাঁ। 2 বছর আমাদেরকে পুরো এটাকে দেখে রাখতে হবে। 2 বছর মানে আপনারা মেনটেনেন্স করবেন? হ্যাঁ। যদি এই রাস্তা নির্মাণের পর কোনো খানা খন্দ আসে আপনারা দেখাশোনা করে ঠিক করবেন? হ্যাঁ। আচ্ছা, কোন কন্ট্রাক্টর এই কাজটা নিয়েছে? অতনু দাস। অতনু দাস, ওনার কোম্পানির নাম অতনু কন্ট্রাকশন নাকি? MS অতনু দাস। MS অতনু দাস উনি নিয়েছেন। হুম। মানে ইমানদারির সাথে কাজটা হচ্ছে, এবং 2 বছরের মধ্যে কোনো খানাখন্দ থাকলে তাহলে সেটা কিন্তু আপনারাই মেনটেনেন্স করবেন। মেনটেনেন্স করবেন মানে স্পটে পাওয়া যাবে তো তারপর সবাইকে? অ্যাকচুয়ালি হয় কি, এর আগের বারে একটি বারাসাতের কোম্পানি একটি কাজ করেছিল, তার 5 বছরের মেনটেনেন্সের দায়িত্ব ছিল, কিন্তু সে একবার রাস্তাটা নির্মাণ করে কোনো ক্রমে 2-1বার রিপেয়ার করেছে। যখন রিপেয়ার করেছে তার মানে সপ্তাহখানেকের মধ্যেই আবার খানাখন্দ যেই সেই অবস্থা। তো আপনারা কি সেইভাবে করবেন না ইমানদারির সাথে করবেন? দেখুন, কে কি করে গেছে ওইটা ভেবে আমাদের লাভ নেই। আমরা কিটা করছি, কিন্তু আমরা কি করে বুঝবো যে আপনারাও সেই রকম করবেন না বা ভালো করে করবেন? কি করে বুঝবো বলুন? দেখুন, ওনারা করে গেছে গরম পিচের কাজ, হ্যাঁ। এটা কোল্ড মিক্সের কাজ হচ্ছে, আচ্ছা। ওর থেকে বেশি দাম, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এটা হচ্ছে ওয়াটারপ্রুফের মতন, আচ্ছা। আপনার জল পড়লেও নষ্ট হবে না। একটা হট পিচে যখনই জল পড়বে জিনিসটা আস্তে আস্তে সেটা উঠতে থাকে, এটা উঠবে না। যত জল পড়বে, রোদ পড়বে, এটা টাইট হবে আরো। আচ্ছা আচ্ছা, এইদিকে আপনাদের হরিশচকেও আপনাদের কাজ হচ্ছে তো? হরিশচকে সব দিকে। আচ্ছা, ওইদিকে কি কাজ কমপ্লিট হয়েছে, সমাপ্ত হয়েছে, আমরা যে দেখতে পারবো? পুরোপুরি কমপ্লিট হয়ে আসেনি, কিছুটা দূরে চলে এসেছে। মুসলিম পাড়া যে পড়ছে ওখানে, হ্যাঁ। ওই পাড়া অবধি ঢুকে এসছে। মানে ওইদিকে কাজ কমপ্লিট? কমপ্লিট বলতে মানে সিল করে কমপ্লিট করে দিয়েছি আমরা। আচ্ছা, মানে আপনাদের যে মানে রিপেয়ারের কাজ ছিল সেটা ওই মানে আপনার বাঁকানগর পর্যন্ত কমপ্লিট হয়েছে বলছেন? হ্যাঁ। অর্থাৎ ইনি যেটা জানাচ্ছেন যে হরিশচক থেকে চক্করপুর পর্যন্ত রাস্তাটা নির্মাণের কাজ ছিল, কিন্তু বাঁকানগর পর্যন্ত হয়েছে। অর্থাৎ উনি এমনটাই জানাচ্ছেন যে সেই পর্যন্ত কিন্তু কাজ কমপ্লিট হচ্ছে। মানে ওইদিকের কাজ কেমন হয়েছে, গুণগত মান ভালো তো? এখানেও যেরকম হচ্ছে ওখানেও সেরকম হচ্ছে। আর কতদিন টিকবে বলে মনে হচ্ছে এই কাজের পর? আপনারা নিজেরা দেখবেন, আমরা তো বলবো এখন 10 বছর টিকবে। আপনারা নিজেরা চোখে দেখবেন কত বছর টিকছে এটা। না অবশ্যই, আমরা রাস্তা খারাপ হলেই আবার স্পটে আমাদেরকে দেখা যাবে, কিন্তু যারা ঠিকাদার, যারা মেনটেনেন্সের দায়িত্বে থাকে তাদেরকে কিন্তু আমরা দেখতে পাই না। এখানে আমাদেরকেও দেখতে পাবেন। আচ্ছা, যখনই যখনই বলছেন বলবেন, এনাকে তখন চিনে আমাদের রাখুন, দেখতে পাবেন। এনাকে চিনে রাখুন, ইনি হচ্ছে কন্ট্রাক্টরের লোক, অতনু দাসের লোক কন্ট্রাক্টর। তো উনি বললেন যে এই রাস্তার মধ্যে কোনো প্রকার খানাখন্দ হলে গণেশপুর টু চক্করপুর এবং হরিশচক পর্যন্ত রাস্তাটা রয়েছে, অর্থাৎ এর মধ্যে কোনো খানাখন্দ যদি 2 বছরের মধ্যে হয় এনারা কিন্তু রিপেয়ার করে দেবেন। অর্থাৎ অবশ্যই রিপেয়ার হওয়া দরকার, এবং আপনাদের কাজের কারণে যেন সাধারণ মানুষের কোনো রকম খানাকুলবাসীর না ক্ষতি হয়, এটা অবশ্য কিন্তু আপনাদের কাছে আমাদের খানাকুল নিউজের পক্ষ থেকে একান্ত অনুরোধ, যাতে সাধারণ মানুষ একদম স্মুথলি যাতায়াত করতে পারে। কারণ আমতা বিধানসভাতেও যে পরিমাণ মুখ্যমন্ত্রী টাকা দেয়, খানাকুল বিধানসভাতেও রাস্তার জন্য সেই একই পরিমাণ টাকা দেয়। অর্থাৎ সেখানে রাস্তা নির্মাণ হলে 7 থেকে 8 বছর কোনো রাস্তায় হাত দিতে হয় না, ট্যাক থাকে, একদম খুব ভালোভাবে রাস্তাটা বানানো হয়। কিন্তু খানাকুলের ক্ষেত্রে নতুন করে রাস্তা হলে সেখানে দেখা যায় কি 3 মাস কি 4 মাস রাস্তাটা ভালো নতুন নির্মাণের পর, তারপরেই খানাখন্দ ভরে যায়। তো সেই কারণেই আমাদের আশা যে রাস্তাটা কি হচ্ছে, মানে নতুন করে হচ্ছে না এখানে সংস্কারের কাজ চলছে? আপনি বললেন সংস্কারের কাজ চলছে, অর্থাৎ এনাকে ধন্যবাদ। কি নাম আপনার দাদা? লালটু বিশ্বাস। লালটু বিশ্বাস, মানে আপনি কন্ট্রাক্টরের লোক তাই তো? ঠিক আছে, উনি যেমনটা বললেন যে রাস্তার মধ্যে যদি কোনো প্রকার কোনো খানাখন্দ আসে তাহলে কিন্তু ওনারা কিন্তু সেটা 2 বছরের মধ্যে ঠিকঠাক করে দেবেন, এমনটাই কিন্তু আমরা জানতে পারলাম। তো এই গণেশপুর চক্করপুর রাস্তা নিয়ে আপনাদের কি মতামত? এই রাস্তাটা কতটা গুণগত মানের সাথে তৈরি হচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, বা আগে যারা কাজ করতো বা আগে যারা মেনটেনেন্সের দায়িত্ব থাকতো তারা কতটা মেনটেনেন্স করতো, এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরই সাথে আমি বিদায় নিচ্ছি। আমি তপন কোটাল, জয় হিন্দ।
রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স, এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা, প্যান্ট, কাপড়, জুতো পাওয়া যায়। পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করান মাত্র 5 টাকার বিনিময়ে। হস্তরেখা বিচার, গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায়। আমাদের ঠিকানা মুচিঘাটা, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9732533706। অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ সেন্টার, এখানে সহজ পদ্ধতিতে অভিজ্ঞ শিক্ষক দ্বারা ছোট থেকে বড় সকলকেই স্পোকেন ইংলিশ শেখানো হয়। এছাড়াও রয়েছে অডিও ভিজুয়াল ক্লাস, পাশাপাশি রয়েছে স্মার্ট ক্লাসরুম। ছাত্রছাত্রীদের সুবিধার্থে রয়েছে ফ্রি ডেমো ক্লাসের ব্যবস্থা। আমাদের ঠিকানা আমতা, কলাতলা, হাওড়া। বিস্তারিত জানতে আজই কল করুন 9748910191। ময়ূক এসি রেস্টুরেন্ট, এখানে সমস্ত রকম চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরির সমস্ত রকম আইটেম সহ বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায়। স্বল্প খরচে ছোটখাটো মিটিং বা জন্মদিন অথবা অ্যানিভার্সারি, বিভিন্ন অনুষ্ঠানের সেলিব্রেশনের ব্যবস্থাও রয়েছে। আমাদের ঠিকানা তিলক চক, হেলান, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে কল করুন 8617492616।